বনলতায় আপনাদের স্বাগত। চলছে ফেব্রুয়ারি মাস, আর এই সময়টা হলো অ্যাডিনিয়াম গাছের সঙ্গে যে কোনো কিছু করার একটা আদর্শ সময়। শুধুমাত্র হার্ড প্রুনিংটা এই সময় করবেন না, এই সময় রিপোর্টিং করতে পারেন, এই সময় আপনারা সফট প্রুনিংও করতে পারেন, আর গ্রাফটিং করার জন্য এটা আদর্শ সময়। আপনাদের অক্টোবর মাসের শেষ বা নভেম্বরের প্রথম দিকে কিভাবে হার্ড প্রুনিং করতে হয় সেটা শিখিয়েছিলাম। এবার যদি সেই হার্ড প্রুনিং আপনারা অলরেডি করে থাকেন, তাহলে এই সময়টায় গাছ কিন্তু ডরমেন্সি ভেঙে উঠছে, আর এই সময় একটা সুপারফুড গাছের খুব প্রয়োজন। কারণ আগামী গরমেই, অর্থাৎ মোটামুটি এপ্রিল মে মাস থেকে এই অ্যাডিনিয়াম গাছ কিন্তু ফুলে পড়ে যাবে, আর তার জন্য খাবার কিন্তু এখন থেকে দিতে হবে। অ্যাডিনিয়াম চাইলে এখনও রিপোর্ট করতে পারেন, কিন্তু যদি আগে রিপোর্ট করে থাকেন তবে রিপোর্টিংয়ের সময় সয়েল মিডিয়াতে কিন্তু খাবার দেওয়া ছিল, আর এখন আলাদা করে একটু খাবার দিতে হবে। 5 মিনিটের এই ছোট্ট ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন, বুঝে যাবেন কিভাবে এই খাবার তৈরি করতে হবে এবং কিভাবে দিতে হবে সেটা গাছে। আর শেষে জল দেওয়াটাও কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা এই গাছটার জন্য 1 মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট বা যে কোনো ধরনের কম্পোস্ট সার নিচ্ছি। এটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম, ডিমের খোসা এবং গোবর সার মিশিয়ে, আর তার সঙ্গে 1 চামচ পরিমাণ নিমখোল। এই নিমখোল টবের মাটিকে যেমন জীবাণুমুক্ত করবে, তার সঙ্গে অল্প পরিমাণ পুষ্টিগুণও এর মধ্যে থাকে। আর অন্যান্য খোলের মতো এই নিমখোলে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে না, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। আর 1 চা চামচ পরিমাণ আমি নিয়ে নিয়েছি এই শিং চাঁচা। দেখে হয়তো মনে হচ্ছে অনেকটা, কিন্তু ভিডিওতে ওরকম লাগছে। 1 চা চামচ পরিমাণই এটা আছে। এর সাথে আছে কলার শুকনো খোসা ও পেঁয়াজের খোসার একটা ডাস্ট মিক্সচার, 1 চা চামচ পরিমাণ। এটা যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে 1/2 চা চামচ পরিমাণ লাল পটাশ কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এরপর থাকছে 1 চা চামচ পরিমাণ হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়ো থাকে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম, যা গাছকে পরবর্তীকালে ফুল আনতে অনেক সাহায্য করবে। এটা আস্তে আস্তে এনার্জি রিলিজ করবে এবং গাছকে ফুলে ভরিয়ে দেবে। এরপর শেষ যে উপাদানটি থাকছে সেটি হলো একটি জৈব অনুখাদ্য, যেটিও থাকবে 1 চা চামচ পরিমাণ। এটি আপনারা রাসায়নিক সারের দোকানে কিন্তু ইজিলি পেয়ে যাবেন, আর যদি না পান সেক্ষেত্রে এটি স্কিপও করে যেতে পারেন। আর আমি যে পরিমাণগুলো আপনাদের দেখাচ্ছি সেটা কিন্তু আমার এই অ্যাডিনিয়ামটার উপর ভিত্তি করে। আমার এই অ্যাডিনিয়ামটি মোটামুটি বছর 4 বয়স, সেক্ষেত্রে ছোট অ্যাডিনিয়ামের ক্ষেত্রে আপনাদের কিন্তু এর থেকে কম পরিমাণে ব্যবহার করতে হবে এই উপাদানগুলি। আর যদি অ্যাডিনিয়াম বড় হয় বা সংখ্যায় বেশি হয় সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে পরিমাণটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, তাহলেই হবে। এই উপাদানগুলিকে এবার একসঙ্গে ভালোভাবে মিক্সড করতে হবে, আর মিক্সড করা হয়ে গেলে এর সঙ্গে অবশ্যই একটুখানি ফাঙ্গিসাইড আপনারা মিশিয়ে দেবেন। ফাঙ্গিসাইড হিসেবে আমি ব্যবহার করি কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডি। যেহেতু আমি সবটাই জৈব উপাদান ইউজ করেছি, সেক্ষেত্রে কিন্তু ট্রাইকোডার্মা ইউজ করাই বেস্ট। যদি ট্রাইকোডার্মা ভিরিডি না থাকে সেক্ষেত্রে আপনারা সাব ফাঙ্গিসাইডের মতো ফাঙ্গিসাইডও ইউজ করতে পারেন, আর যদি তাও না থাকে সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন, কারণ এই সময় ফাঙ্গাস ঘটিত সমস্যা কিন্তু খুব কম হয়। এই উপাদানগুলি ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পর আপনাদের গাছের যে চারপাশের মিডিয়া আপনারা ব্যবহার করছেন, আপনারা যে কোনো মিডিয়া ব্যবহার করে থাকতে পারেন, সেগুলো একটু আলগা করে দিয়ে ধার বরাবর আপনাদের এইভাবে কিন্তু এই মিক্সচারটি দিয়ে দিতে হবে। এই সুপারফুডটি গাছের পাশ বরাবর দেওয়ার পর অনেকটা হিট জেনারেট করবে, তাই বেশি টবের মিডিয়ার গভীরে না গিয়ে শেকড়কে ব্যস্ত না করে উপরই কিন্তু আপনারা প্রয়োগ করবেন। আর এটি প্রয়োগের পর জল দেওয়ার পদ্ধতিটাও কিন্তু গুরুত্বপূর্ণ, সেই কৌশলও আপনাদের দেখাবো। প্রস্তুত করা এই খাবারটি কিন্তু আমরা টবের কিনারা বরাবর দিয়ে দিয়েছি। এবার আমরা জাস্ট অল্প করে টবের কিনারা বরাবর জল দেবো। জল কিন্তু বেশি পরিমাণে দেবো না, আমি আগেই বলেছি যে এটি কিন্তু অনেক পরিমাণে হিট জেনারেট করে এই খাবারটি, তাই আমরা জাস্ট উপর করে উপরের স্তরটাকে আমরা ভিজিয়ে ছেড়ে দেবো। এমনভাবে জল দেবো যেন টবের মিডিয়া দিয়ে জলটা একদম নিচে পর্যন্ত না যায়, একদম উপর দিয়ে আমরা জল দেবো। সেক্ষেত্রে জাস্ট উপরটা ভিজবে, আর কিছু করার দরকার নেই। এবার আপনার এই অ্যাডিনিয়াম যে জায়গায় থাকে সেই জায়গাতেই রাখবেন, কোনো অসুবিধে নেই। আর দেখবেন যে
গরম এলেই কিন্তু এই অ্যাডেনিয়াম ফুলে ভরে উঠবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি নতুন কিছু শেখেন, সেক্ষেত্রে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওটিকে লাইক করার। ধন্যবাদ।